ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি সহ দেশের বিশিষ্টজনেরা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করেন মুসলমানরা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভোরের আলো ফোটার পরপরই জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে মানুষের এই পদযাত্রা। বৈরী আবহাওয়ার সংকাত থাকলেও তা না হওয়ায় স্বস্তি নিয়ে নামাজ আদায় করতে আসেন তারা। প্রবেশপথে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি। নামাজ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় ঈদগাহ মাঠ ও আশেপাশের সড়ক। নামাজ শুরুর আগেই জাতীয় ঈদগাহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আসেন রাষ্ট্রপতি। জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য ও নিয়ম তুলে ধরেন খতিব। এরপর শুরু হয় ঈদের নামাজ। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ করেন তিনি। খুতবা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন সবাই। সর্বসাধারণের সঙ্গে হাত মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচরাচর ওনাদের মতো লোকের সাথে আমাদের দেখাই হওয়ার কথা না, সে থেকে হাত মেলানোটা এটা আল্লাহর কাছে একটা শুকরিয়া। আইন শৃঙ্খলা বিষয়টা যদি বলতে হয় তাহলে বলবো যে একেবারে নাইস একটা পরিবেশ ছিল। দেশের প্রধান ঈদের জামাত হয়ে উঠেছিল জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের মিলন মেলা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেছেন এক কাতারে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা থেকে বেলা পৌনে 11টায় অনুষ্ঠিত নামাজে সামিল হন বহু মানুষ। আমরা ঈদের নামাজ পড়েছি, ঈদ মোবারক। এখানে আসছি, আমার খুব আনন্দ লাগছে। তা আমি আম্মুর জন্য, বাবার জন্য, সবার জন্য দোয়া করছি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।